হ্যালো বন্ধুরা, আজকে আমি বানিয়েছি মোগলাই। চলো এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, আমি প্রথমেই চিকেনটাকে হলুদ নুন দিয়ে সিদ্ধ করে নিলাম। দেখো, মাংসগুলোকে এবার আমি কুচি কুচি করে নিলাম হাতের সাহায্যেই। এবার দেখো, কড়াতে তেল দিয়ে নিয়েছি, আলুগুলোকে ছোট ছোট করে কেটে রেখেছিলাম। এই আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি, এটা পুরে ব্যবহার হবে। দেখো, আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম ওই তেলেই। পেঁয়াজগুলো আমি ছোট ছোট কেটেছি। দেখো, পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে। কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আদা রসুনের পেস্ট দিয়ে নিলাম। এবার দেখো, স্বাদ মতো নুন, অল্প একটু ধনে গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। দেখো, এবার একটু টমেটম সস দিয়ে দিলাম। এখানে আমি টমেটম ইউজ করিনি, সসই ইউজ করেছি। আর আমি রেড চিলি সস দিলাম। দেখো, এবার চিকেন কুচি এবং আলু কুচিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিলাম। দেখো, আমার পুর রেডি। এবার দেখো, আমি আটা এবং ময়দা মিক্স করে নিয়েছি, ওতে অল্প একটু তেল, জিরে, নুন এবং চিনি দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। দেখো, আমার একটা আটা মাখা হয়ে গেছে। এটা 10 মিনিট রেস্টে রেখেছিলাম আমি। এটা যতটা পারবে বড় করে বেলে নেবে, আর যতটা পাতলা হবে ততটা ভালো হবে। দেখো, আমি পুরটা মাঝখানে দিয়ে আর একটা রুটি তার উপর দিয়ে দিয়ে দিলাম, দিয়ে এটাকে চারপাশ থেকে ভালো করে মুড়ে নিতে হবে, না হলে যখন তেলে ভাজবে তখন ফেটে বেরিয়ে যেতে পারে। দেখো, আমি একটা প্লেটে ডিম দুটো ফাটিয়ে নিচ্ছি। এই ডিমে একটা করে পরোটা ডোবাতে হবে এবং তেলে ছাড়তে হবে। দেখো, স্বাদ মতো অল্প একটু নুন দিয়ে দিয়েছি আমি। এবার কড়াতে তেলটা আমি গরম করে নিয়েছি। এবার দেখো, একটা একটা মোগলাই পরোটা আমি ডিমে ডোবাচ্ছি এবং তেলে ছেড়ে দিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর ভাজা হয়েছে। এবার আমি তোমাদেরকে কেটেও দেখিয়ে দিচ্ছি যে ভেতরে কতটা পুর আছে। এটা পুরো মোগলাইয়ের মতোই খেতে হয়েছিল। এরম সুন্দর সুন্দর রেসিপি পেতে আমাকে অবশ্যই ফলো করো।